শোনো হে জগৎবাসী, ধর্মের সাথে ধর্মের মৌলিক কোনো পার্থক্য নাই। প্রত্যেকটা ধর্মের উদ্দেশ্য মহান এবং প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায় আর আদর্শের কথা বলে। হ্যাঁ, আমি আজকে পৃথিবীতে বর্তমানে যে রাজত্ব করতেছে 5টা ধর্ম, এই 5টা ধর্মের যে সারাংশ আছে তা আমি একসাথে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা আমার সাথে থাকবেন, আশা রাখি ভালো লাগবে। আজকে আমি তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, গিলগামেশ, মিশর, গ্রিক, জেন্দাবেস্তা, আবেস্তা, ত্রিপিটক এবং বেদ, এই যে 10টা 12টা 15টা ধর্ম আছে, এই ধর্মগুলো একসঙ্গে আপনাদের সামনে তুলে ধরবো। বেশ জটিল এবং কঠিন হবে নিঃসন্দেহে। আমার মতো অন্য কোনো লোকে এর আগে বলছে কিনা আমি জানি না, তবে আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আর সেজন্য হয়তো আমার বলার তৌফিক সৃষ্টিকর্তা আমাকে দান করছে। চলুন শুরু করি। আমি মুসলমানের সন্তান। আমাদের পবিত্র কোরআন শরীফের যে প্রথম সূরা আছে বাকারা, বেদেরও প্রথম সূরা হচ্ছে বাকারা। হ্যাঁ, বেদেরও প্রথম সূরা বাকারা, কোরআনেরও প্রথম সূরা বাকারা, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেলেও আছে গরু মানে বাকারা, আর গিলগামেশেও আছে গরু, আর মিশরীয় ধর্মে আছে গরু, তারপরে চীনের ধর্মেও আছে গরু। জানেন তো, তাই না? পদ্মা সেতু করতে আসার পরে ওরা গরু জবাই দিয়েছিল, গরু। আর গ্রিক ধর্ম এবং রোমান ধর্মের সেই জিউসের বাহন হচ্ছে গরু। আর পার্সি ধর্মের যে নবী ছিল জরস্টার, তার হাতের লাঠিতে গরুর প্রতীকী থাকতো, আর গরুর থেকেই পৃথিবীতে সৃষ্টি সূচনা, জীবের সৃষ্টি সূচনা, সেই কাহিনী পার্সি ধর্মে আছে। তারপরে মিত্রা শব্দের অর্থ গরু। তার মানে কি, পৃথিবীতে অসংখ্য ধর্মে, বলবো যে শত শত ধর্মে এই গরুর কাহিনী আছে, কিন্তু ওই যে আমাদের ধার্মিকতার হিংসা, বিদ্বেষ, ঘৃণার কারণে অন্য বিষয়গুলো জানা হয়ে ওঠে না। যাক, মূল কথা আসি। তো পবিত্র কোরআন শরীফের প্রথমে আছে গরু, বড় সবচেয়ে বড় যে সূরা গরু। আর বেদেরও প্রথম আছে গরু। বেদে কোথায় আছে আমি সেটা বলবো। সেটা হচ্ছে যে আপনার ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে এই গরুর কাহিনী বলা আছে, এবং ঋগ্বেদের নবম মণ্ডলেও এই গরুর কাহিনী বলা আছে, এবং আরও শত শত জায়গায় এই গরুর কাহিনী বলা আছে বেদে। আপনারা জানেন যে গরুরে হিন্দুরা খুব সম্মান করে, শ্রদ্ধা করে। দ্বিতীয়ত, আমাদের ইসলাম ধর্মে আছে যে আদম হওয়া প্রথম মানব একটা ফল খাইছিল, গন্ধম ফল। যদিও গন্ধম শব্দটা কোরআনে নাই, এই গন্ধর্ব শব্দটা আবার বেদে আছে। তবে কোরআনে কি আছে? কোরআনে আছে সাজারা, আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে বৃক্ষ। এখন এটা কি বৃক্ষ, এটার কোনো হদিস পাওয়া যায় না। এই বন্ধু এক একজনে এক এক রকম বলে, যাক সেটা যাই হোক, সমস্যা নাই। তবে বেদে যা আছে আমি অবিকল সেটা বলতেছি, শুনুন। 2টি পক্ষী একটি বৃক্ষে, একটি পাখি সাধু পিম্পল ভক্ষণ করলো, আর একটা শুধু অবলম্বন করলো। এই যে ফল খাওয়ার যে কাহিনী, সেই কাহিনী বেদেও আছে, তাওরাতে আছে, বাইবেলে আছে, কোরআনেও আছে। বাইবেলে কি আছে? বাইবেলে আছে সেটা ছিল আসলে জ্ঞানদায়ক বৃক্ষ, আরটা ছিল নেকিবদির বৃক্ষ। আবার কোথাও আছে এটা ছিল আসলে জীবন বৃক্ষ। নানান জনে নানান কথা বলে, যাক কী যে একটা ঘটনা ঘটেছিল আমরা সেটা জানি না। আবার যদি আমরা গ্রিক ধর্মে যাই, তাহলে সেখানে দেখা যাবে যে একটা গোল্ডেন আপেল নিয়ে সেই জিউসের স্ত্রী এবং অন্যান্য দেবী এথেনা অন্যদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, একটা ঝগড়া হয়েছিল, সেই কাহিনী আছে। মানে এই যে একটা দ্বন্দ্ব বা একটা ফল খাওয়া নিয়ে একটা ঝগড়া হয়েছিল, এটা আবার পৃথিবীর শত শত ধর্মে আছে, যদি আপনারা দেখতেন। ওই যে আমি আগেই বলছি যে আমাদের ওই যে ধার্মিকতার অহংকার বা হিংসা বিদ্বেষের কারণে আমাদেরকে সেটা হয়ে ওঠে না। আমি আপনাদেরকে জানাবো, আমার আগেও ভিডিও আছে এই ফল নিয়ে, এবং আমি আবার বেঁচে থাকলে আপনাদেরকে আমি জানাবো এই ফলের কাহিনী নিয়ে। আচ্ছা, এবার আসে তৃতীয় ধাপে। এখানে ওই যে প্রথম মানবী
আদম এবং হাওয়ার মধ্যে যে একটা দ্বন্দ্ব হয়েছিল, সেই দ্বন্দ্বের কাহিনী কোরআনে আছে, তাওরাতে আছে, বাইবেলে আছে, তারপরে গিলগামেশে আছে, মিশরীয় ধর্মে আছে এবং অন্যান্য অনেক জায়গায় সেটা আছে। গন্ধক খাওয়ার যে বিষয়টা আমরা জানি যে আদম এবং হাওয়া জান্নাতে সেই নিষিদ্ধ যে বৃক্ষের ফল খেয়েছিল সেটা যেমন আছে, ঠিক এই একই কথা আমরা বাইবেলেও পাই যে একটা ফল খেয়েছিল, তাওরাতেও তাই আছে। আর বেদে যেটা আছে সেটা হচ্ছে যে জমি মানে নারী আর যম হচ্ছে পুরুষ। তো জমি যে নারী, যে সে যমকে প্রথম প্রস্তাব দিয়েছিল, আসো আমরা মিলিত হই, এটা আমাদের পিতা গন্ধব্বর ইচ্ছা, আমাদের দ্বারা একটা নতুন প্রজন্ম সৃষ্টি হবে, এটা তার ইচ্ছা, এজন্য আমাদেরকে সৃষ্টি করছে, এরকম কাহিনী আছে। এটা লম্বা কাহিনী, এটা বলতে গেলে আর ভিডিও করা হবে না, এজন্য শুধুমাত্র টাচ দিয়ে গেলাম। এই যম এবং জমি অর্থাৎ আদম হাওয়া বা মনু সতর্কর যে কাহিনী, এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে, এই যে ফল খাওয়ার বিষয় নিয়ে। আর বাইবেলে কোরআনে আসছে যে এই আদম হাওয়া ফল খাওয়ার ফলে তাদের জান্নাতি পোশাক উড়ে যায়, অথবা তাদের সেই যে জৈবিক চাহিদা সেটা সৃষ্টি হয়। এরকম যে নানান ধরনের মতভেদ কোরআনে এবং হাদিসগুলোতে পাওয়া যায়। প্রকৃত সত্য আমরা বলতে পারবো না, জানি না। এবার আসেন ঈশ্বরের রূপ। পবিত্র কোরআন শরীফে আমরা দেখছি যে আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি, এটা আছে সূরা নূরের 35 নম্বর আয়াতে। আর তাওরাত এবং বাইবেলের যে সৃষ্টিকর্তা, যিনি ইলাহ, যিনি রাব্বি, যিনি ঈশ্বর, তিনি হচ্ছে জ্যোতিময়, এটা আছে সকল ধর্মে। এরপরে গ্রিক ধর্মের যিনি ঈশ্বর, তিনি হন জ্যোতিময়, কাওয়াস। আর মিশরীয় ধর্মের যিনি ঈশ্বর, তিনি হচ্ছে রা, তিনিও জ্যোতিময়। তারপরে গিলগামেশের মহাকাব্যে আনুও জ্যোতিময়। বোঝা গেছে বিষয়টা? আই থিঙ্ক অল আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন। তো এই যে জ্যোতি, মানে বেদে যেভাবে আসছে, এই যে জ্যোতি, এরই নাম কেশী, অর্থাৎ ঈশ্বরের রূপ হচ্ছে জ্যোতিময়, সেই কথা এখানে আসছে। এটা কোথায় পাবেন? এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে, ঈশ্বর জ্যোতিময়। তো হিন্দুরা যে মূর্তি পূজা কোথায় পাইল এটা জানি না, এটার বিরুদ্ধে কিন্তু অনেক প্রচারণা করা হয়, কিন্তু তারপরেও তারা মূর্তি পূজা ছাড়ে না। আবার মুসলমানরাও কিন্তু কম না, মুসলমানদের মধ্যে মাজার পূজা, এটাও কিন্তু কম না, এটাও আছে। অর্থাৎ সবার ভিতরে কিছু কুসংস্কার থাকে। তো একটা ধর্মের মানুষ একটা ধর্মে শুধু বদনামি করার চেষ্টা করে আর কি, নইলে ধর্ম ব্যবসা টেকে না। আচ্ছা, এবার আসেন 6 দিনের সৃষ্টি। আপনারা নিশ্চয়ই শুনছেন, তাই না? 6 দিনের সৃষ্টি কথা তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, বেদেও আছে। এই 6 দিনের সৃষ্টি কথা পৃথিবীর বহু ধর্মে আছে। তাহলে বেদের কোথায় আছে? বেদের ঋগ্বেদের নবম মণ্ডলের 190 সূক্তে এই কাহিনী আছে। আমি গোটা বেদ থেকে একটা নোট করছি। তারপরে কোরআন তো আমার ভিতরে আছে, কোরআন আছে, তাওরাত, বাইবেল সবই আমার মুখস্থ আছে, ভিতরে আছে সব। যদি কেউ জানতে চান তাহলে আমি নোট দিতে পারি আর কি। 6 দিনের কাহিনী শোনেন। 1 নম্বরে, প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ এবং সত্য জন্মগ্রহণ করল। 2 নম্বরে, পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র। 3 নম্বরে, জলপূর্ণ সমুদ্র হইতে সাংবৎসর জন্মালো। 4 নম্বরে, তিনি দিনরাত্রি সৃষ্টি করেছেন, সকল লোকে তা দেখেছে। 5 নম্বরে, সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করলেন এবং স্বর্গ ও পৃথিবী, নরক সবকে সৃষ্টি করলেন এবং 6ষ্ঠ দিনে আকাশ সৃষ্টি করলেন। ক্লিয়ার? একবার বলছে, আবার বলি। ঋগ্বেদ নবম মণ্ডলের 190 সূক্ত। এই সমস্ত কথা আলেমরা বলে না, শুধু মূর্তি পূজা কথা বলে ওরা কাফের, ওরা নাস্তিক, ওরা মুশরিক, ওদেরকে ধর, মার, কাট। আল্লাহু আকবার।
অথচ শত শত পয়েন্ট বাদ দিয়ে, হাজার হাজার পয়েন্ট বাদ দিয়ে একটা পয়েন্ট তুলে ধরে, যেটা দুর্বল দিকটা। যাও, তাহলে আমরা আর একটা অংশে চলে যাব। জ্যোতি ও তেজ রূপ ভগবান। জ্যোতি ও তেজ রূপ ভগবান, এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠক। সনাতন ধর্মের মানুষরা যদি তাদের বেদগুলো সঠিকভাবে ধরতো তাহলে বোধ হয় মূর্তি পূজা করতো না, জানে না, অধিকাংশই ধর্ম জানে না, ওই বাপদাদারা করে আসছে, ফলে ওইটা করে। এই জন্য নিজেদের মধ্যে বিভেদ, প্রত্যেকটা ধর্মের মধ্যে বিভেদ আছে। তো এই যে তেজ রূপ ও জ্যোতিরূপ, এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম পাঠক 9:25, আর আমাদের ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে আছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। তো সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন। তারপরে সূরা আনামের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষুতে দেখা সম্ভব নয়। এবং আপনার সূরা সূরা আয়াত নম্বর 51, সেখানে বলা হয়েছে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখে। বোঝা গেছে? তাহলে জ্যোতিময়, এটা ঠিক আছে, তাই না? কোরআনের সূরা নূরের 25 নম্বর বলা হয়েছে জ্যোতিময়, আর এখানে যজুর্বেদের প্রথম প্রকাশে বলা হয়েছে যে তিনি জ্যোতিরূপ ও তেজরূপ ভগবান। একই তো, কিন্তু আমরা ওই যে অজ্ঞতার কারণে, না জানার কারণে আমাদের মধ্যে এই হানাহানি হয়। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হবে না, কারণ একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, একই আলো বাতাস আমরা ভোগ করি, তাই না? প্রত্যেকের রক্ত লাল, প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে আসে, শীতে খাবে, প্রত্যেক আবহাওয়ার মধ্যে এক। সৃষ্টিকর্তার পক্ষ থেকে কিন্তু সব সমান, কিন্তু বিভেদ সৃষ্টি করি আমরা, তাই না? আচ্ছা, এবার আসেন, হে পবিত্র কারক ভগবান। সনাতনীরা বলে ভগবান, আমরা বলি আল্লাহ, এই আর কি পার্থক্য। তোমাকে হৃদয় ধারণ করছি, এটা আছে যজুর্বেদের 4th প্রপাঠকের অনুবাদ নম্বর 1-এ। আর আমাদের কোরআনে আছে যে আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে। এখানে বলা হয়েছে হৃদয়, আর আমরা বলি কলব, সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। আচ্ছা, এবার আসেন আর একটা লাইনে, হে প্রাণ বায়ুরূপ বা আত্মারূপ ভগবান। এটা আছে যজুর্বেদের 3য় প্রপাঠক 2-7। আর আমাদের কোরআনেও তাই আছে যে আদমকে যখন সৃষ্টি করা হলো, আদমকে সৃষ্টি করার পরে তারপরে আল্লাহ পাক কী করলো, তার ভিতরে তার রুহু, আমি আমার রুহ ফুঁকে দিলাম, তাই না? রূপ মানে প্রাণ বায়ু। আর এখানে বলা হয়েছে হে প্রাণ বায়ুরূপ আত্মারূপ ভগবান। এটা একটা রূপ, শক্তি। এখানে বোঝার কিছু আছে, খালি শুনলে হবে না, বোঝার কিছু আছে, একই বিষয়। আপনারা যদি বেদ দেখেন তাহলে সেখানে বলা হয়েছে ঈশ্বর কী করলো, ঈশ্বর সৃষ্টিকর্তা যিনি আল্লাহ, হস্তপদ কর্ণ নাসিকা গৃহাজ তপ সব সৃষ্টি করে ভিতরে আত্মার প্রবেশ করলেন। আর আমাদের বাইবেল এসে আমাদের কোরআনে আছে যে আদমকে সৃষ্টি করার পরে তিনি তার নাক দিয়ে তার রূহ ফুঁকে দিলেন। একই অর্থ বহন করে, যদিও বলার ভিতরে ভিন্নতা। আচ্ছা, এবার আসেন যজ্ঞ শব্দের অর্থ কি আমি জানি না, তাই না? কিন্তু যজ্ঞ শব্দের অর্থ নামাজ, প্রার্থনা, ধ্যান, আর্চনা, উপাসনা, যাই বলেন তাই। এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠক কে। এখন এই যজ্ঞ কীভাবে করতে হবে সে সময় কিছু না বলে তো আবার মাইন্ড করবেন, তাই না? প্রার্থনা হবে এরকম, আমরা যেমন মুসলমানরা নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো, হে আল্লাহ তুমি আমাকে জ্ঞান বৃদ্ধি করে দাও, হে আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দান করো, হে আল্লাহ তুমি আমাকে বালা মুসিবতে রক্ষা করো, হে আল্লাহ তুমি আমার বিপদ দূর রাখো, আমরা বলি না? একদম একই রকম কথা। এখানে আছে হে অন্নের উৎপাদক, হে অন্নের উৎপাদক পরমেশ্বর, হে পৃথিবীর অধিপতি। এটা কিন্তু কোনো মূর্তির কাছে চাওয়া হচ্ছে না,
কোনো দেবতার কাছে চাওয়া হচ্ছে না, কোনো অবতারের কাছে চাওয়া হচ্ছে না, স্বয়ং সৃষ্টিকর্তার কাছে চাওয়া হচ্ছে। এটা একদম হুবহু বেদ থেকে তোলা আমার এই কথাটা। এগুলো বেদের পৃষ্ঠে একই রকম লেখা আছে। হে অন্নের উৎপাদক পরমেশ্বর, হে পৃথিবীর অধিপতি, হে ঈশ্বর, তুমি দেবতাদের মাধ্যমে পাঠাও। আমরা মুসলমানরা নবী রাসূল বলতে যাদেরকে বুঝি, হিন্দুরা তাদেরকে দেবতা বা অবতার বলে। দেবতা আর অবতার কিন্তু ঈশ্বর ভগবান না, তিনি হচ্ছে পরমেশ্বর। তার মানে পরমেশ্বর কিন্তু জন্ম, মৃত্যু, ক্ষয়, লয়, বিলীন বলে কিছু নাই। তার থেকে সব কিছু সৃষ্টি এবং তাতেই লীন হয়ে যাবে, যেটা কোরআনেও আছে। তিনি আদি, মানে আমি কোরআন থেকে বলতেছি, তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি আল জাহের, তিনি আল বাতেন। তার মানে হচ্ছে তিনি সাকার নিরাকার, একই কথা। হিন্দুরা বলে সাকার নিরাকার, আর আমরা বলি আল জাহের আল বাতেন, তার অর্থ সাকার নিরাকার। শুধুমাত্র হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে এত যুদ্ধ বিগ্রহ, এত হানাহানি। আচ্ছা, এবার আসেন, আমাদের ইসলাম ধর্মে আছে যে সৃষ্টিকর্তার নূর দিয়ে নবী মুহাম্মদের সৃষ্টি, আর নবী মুহাম্মদের নূর দ্বারা গোটা জগৎ সৃষ্টি, এরকম একটা কথা আছে। আবার আরেকটা বর্ণনা থেকে পাওয়া যায় যে সৃষ্টিকর্তার নূর দ্বারা 4 জন প্রধান ফেরেশতাকে সৃষ্টি করা হয়, আর তাদেরকে দায়িত্ব দিলে তারা বাকিগুলো সৃষ্টি করে, যেমন আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। আল্লাহর জ্যোতি আর ফেরেশতারাও জ্যোতির্ময়, সেই কথা বলা আছে। ঠিক ওই একই কথা এখানে আছে। কোথায় আছে? যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠকে কি আছে শোনেন। সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। প্রজাপতি বলতে সেই ঈশ্বর আল্লাহ। তিনি কামনা করলেন যে আমি সৃষ্টি করব। তারপরে তিনি শরীর থেকে বপা উদ্যত করে অগ্নিতে নিক্ষেপ করলেন। অগ্নিতে নিক্ষেপ করলেন, তা থেকে সিংহ রহিত অজ উৎপন্ন হলো। তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে তাকে তার অনুরূপ দেবতা, মানে তার মতো দেবতা হাতের দায়িত্ব দিল। পরে তারা প্রজা ও পশু লাভ করলো বা সৃষ্টি করলো। যজুর্বেদ 2য় কাণ্ডের 1ম প্রপাঠ। তো আমাদের কোরআনে বর্ণিত এরকমতে আছে যে সৃষ্টিকর্তা একাই ছিলেন, তারপরে চিন্তা করলেন তিনি খলিফা সৃষ্টি করবেন। এই উদ্দেশ্যে কী করলেন? 4 জন ফেরেশতা আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল সৃষ্টি করলেন, এবং একজনকে বললেন তোমরা সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, একজন মেসেজ দাও। মানে জিব্রাইল হচ্ছে বার্তাবাহক, আর মিকাইল হচ্ছে সমস্ত জীবের আহার বন্টনকারী, আর আজরাইল রূহ কবজকারী। এবং আজরাইল আবার সৃষ্টিও করে, জানেন তো, ওই যে পৃথিবী থেকে মাটি নিয়ে আদমকে সৃষ্টি করলো, তারপরে আল্লাহ পাক তার মধ্যে রূহ মুখে দিল, তাই না? একই কাহিনী, একদম একই কাহিনী, শুধু একটু ভিন্ন। আচ্ছা, এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্বর্গে যুদ্ধ হয়েছিল, দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধের কাহিনী আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠকে। যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠকে স্বর্গের যুদ্ধের কাহিনী আছে। এবং আমাদের কোরআন শরীফের সূরা আল বাকারার 30 নম্বর থেকে 38 নম্বর যে বাক্য, অর্থাৎ 2 নম্বর সূরা বাকারার, সেখানে এই আল্লাহ পাকের সাথে যে ইবলিস শয়তানের যে তর্ক বিতর্ক, অথবা আদম হওয়ার সাথে যে দ্বন্দ্ব, স্বর্গচ্যুতির যে কাহিনী, অর্থাৎ স্বর্গ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে কাহিনী, সেগুলো সেখানে আছে, একই ইঙ্গিত বহন করে। আর এই যুদ্ধের কাহিনী ঈশা আছে, ওই গিলগামেশের মহাকাব্য আছে যে ঈশের সাথে, দেবতাদের সাথে গিলগামেশের যুদ্ধ হয়েছিল। মিশরীয় ধর্মে আছে সেতের সাথে তার ভাই ওসারিসের যুদ্ধ হয়েছিল। আর মিশরীয় ধর্মে আছে, মিশরীয় ধর্ম বললাম আমি, গ্রিক ধর্মে আছে যে টাইটানদের সাথে অলিম্পিয়াদের, অর্থাৎ দেবতাদের সাথে দেবতাদের যুদ্ধ হয়েছিল। আর পার্সি ধর্মে আছে আপনার ওটা কী জানি, আংরা মাইনুর সাথে আহর মাইনুর, যে দুটো সত্তার সাথে তাদের বিরোধ, সেটা হয়েছিল। আর বাইবেলে আছে মেকাইল, অর্থাৎ লুসিফার শয়তানের সাথে, শয়তান হলো লুসিফার, এই লুসিফারের সাথে যে আজাজেলের যুদ্ধ হয়েছিল, এই কাহিনী আছে। এটা বলতে গেলে, একটা ঘটনা বলতে গেলে মনে করেন যে কয়েকটা ভিডিও লাগবে, তখন আর বলা হবে না। আমি শুধুমাত্র টাচ দিয়ে যাচ্ছি, আপনারা যে যা বোঝার বুঝে নেবেন আর কি। আচ্ছা, তাহলে এই যে স্বর্গে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল,
এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের প্রথম প্রপাঠকে। তারপরে পরমেশ্বর সপ্তলোক ব্যাপে আছেন, অর্থাৎ সৃষ্টিকর্তা এই যে 7 আসমান জুড়ে আছেন সেই কথা বলা হয়েছে। আপনারা জানেন যে কোরআনে বলা আছে যে আল্লাহ পাক মাঝে মাঝে কখনো প্রথম আসমানে, কখনো 2য় আসমানে, কখনো বা 4র্থ আসমানে নেমে আসেন এবং মানুষের জন্য বলেন, আসো নাকি কেউ বিপদগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য করব। হ্যাঁ, আসো নাকি কেউ অভাবমুক্ত, আমার কাছে চাও, আমি তার অভাবমুক্ত করবো, এরকম আল্লাহ বলেন, জানেন তো। বিভিন্ন দিবসে, বিভিন্ন অনুষ্ঠানে আর কি এই কাহিনী আছে। তাহলে পরমেশ্বর সপ্তলোক ব্যাপে আছেন, অর্থাৎ 7 আসমান জুড়ে আছেন, এটা আছে অথর্ববেদের প্রথম অনুবাকে, আপনারা যদি দেখতেন। আচ্ছা, এবার আসেন আবার সেই ঈশ্বরের রূপের কথা বলা হয়েছে। হে ভগবান, তোমার জ্যোতি রূপের প্রতি নমস্কার, তুমি সর্বোচ্চ বিরাজমান, তুমি সর্বব্যাপী। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকে। কি বুঝলেন? যে যা বুঝলেন বোঝেন, আমার কিছু করার নাই, এটা কি। আচ্ছা, এবার আসেন স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সবাই সমান ভাবাপন্ন। এখানে আছে স্বর্গের বিস্তারিত বর্ণনা আছে, সেই সুখ শান্তি আরামায়েশের কাহিনী বর্ণনা করা আছে। কারণ স্বর্গ তো সুখের জায়গা, আরামের জায়গা, তাই না? যারা ভালো কাজ করবে তাদের জন্য আছে এই পরম সুখের স্থান জান্নাত, সেই কথা বলা আছে। এই সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্ত যেতে হবে। বোঝা গেছে বিষয়টা? এটা কি। তারপরে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা চলে আসছে যে সৃষ্টির আদিতে জল সকল কারণ রূপে সমগ্র জগৎ রক্ষা করছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এটা আছে অথর্ববেদের 2য় সূক্ত। একমাত্র ঈশ্বরই ছিলেন সৃষ্টির পূর্বে, দ্বিতীয় কেউ ছিল না, কেউ ছিল না, কেউ ছিল না। তো আমরা তো মুসলমানরা তো একই কথা বলি, তাই না? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলাহা মানে মাবুদ বা সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, তাই না? আবার আমরা বলি যে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, তাই না? তো একই তো কথা রে বাবা, শুধুমাত্র এক দেশের কালি আর এক দেশের বুলি, এই যা পার্থক্য। আমরা বুঝি না, তাই আমাদের কাছে জটিল মনে হয়, কিন্তু না বুঝলে তো হবে না, আপনাকে হিসাবের কাঠগড়া দাঁড়াতে হবে। আচ্ছা, এবার আসেন নতুন একটা কথা। ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলি হিরণ্যগর্ভরূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করেছিল, অর্থাৎ ডিম বা দাহাহা। এটা আছে অথর্ববেদের 4র্থ কাণ্ড। আর আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ ছিলেন পানির উপরে, আর সেখান থেকে তিনি সৃষ্টির কার্য পরিচালনা করেন। এবং বাইবেলের যে জেনেসিস বা ওল্ড টেস্টামেন্টের আছে 1-1, সেখানে বলা হয়েছে যে ঈশ্বর পানির উপর আত্মার উপর অবস্থান করেছিল, সেখান থেকে তিনি সৃষ্টির কার্য সূচনা করেন। তার মানে কি, সেই তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কুরআন, বেদ সবাই ওই একই কথা বলতেছে। আমরা বলি কোরআনে আমরা বলি আর দাহাহা, যার বাংলা অর্থ হচ্ছে ডিম্ব বা বয়জা বা আন্ডা, এই বা গর্ভাশয়, অনেক অর্থ, বা বা ব্রহ্ম অণ্ড, যাই বলতে পারেন। ব্রহ্ম অণ্ডও বলতে পারেন, তারপরে গর্ভাশয় বলতে পারেন, তারপরে ডিমও বলতে পারেন, বয়জাও বলতে পারেন, আন্ডাও বলতে পারেন, আর দাহাও বলতে পারেন। জটিল বিষয় না? জটিল বিষয়। অর্থাৎ সেখান থেকে সৃষ্টির সূচনা, সেই কথা এখানে বলা হয়েছে যে ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য বা গর্ভাশয় লাভ করেছিল, অর্থাৎ ডিম বা দাহাহা। এটা আছে অথর্ববেদের 4র্থ কাণ্ডের 9 বেশ জটিল বিষয় কিন্তু। আচ্ছা, এবার আসেন সাপ, তাই না? সাপ আদম হাওয়া যখন জান্নাতে ছিলেন, তখন একটা সাপ চক্রান্ত করে ময়ূরের মাধ্যমে এই আদম হাওয়াকে স্বর্গ থেকে বিশুদ্ধ করে, জানেন এই কাহিনী। তাওরাতেও সাপের কথা আছে, জবুরেও সাপের কথা বলা আছে, গিলগামেশেও সাপের কথা বলা আছে। সাপে সেই জীবন লতা, যে লতাকে অমরত্ব লাভ করবে, সেই লতা খেয়ে ফেলাইছিল। আবার গ্রিক মিশরীয় ধর্ম সেই সাপের কথা বলা আছে। এই সাপ ওসারিসকে হত্যা করার জন্য নলখাগড়ার বনে ঢুকে গিয়েছিল, এই কথা বলা আছে। আর সনাতন ধর্ম আছে সেই সাপ শ্রীকৃষ্ণের যে বন্ধু, তাদেরকে হত্যা করার জন্য পর্বত সেজে বসেছিল। শুধু একটু টাচ দিয়ে গেলাম, বিস্তারিত আজকে বললাম না, কারণ সময়ের ব্যাপার আছে তো।
তো এই সাপের কথা সব ধর্মে আছে, এমনকি বৌদ্ধ ধর্মেও সাপের কথা আছে, সনাতন ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে, গ্রিক ধর্মে আছে, মিশরীয় ধর্মে আছে, গিলগামেশেও আছে, তাওরাত জবুরিদের ব্যাপারে সব জায়গা সাপ 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 আছে, যদি আপনারা দেখতেন। এটা বেশ জটিল বিষয়। এবার আসেন গ্রহ নক্ষত্র এগুলোর সৃষ্টি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 936-এ। পৃথিবীর ঊর্ধ্বদেশে আছে স্বর্গ আর অধোদেশে আছে নরক। স্বর্গ নরকের কথা, তাই না? আমরা যেমন বলি এখানেও সেই কথা বলে, একই কথা, শুধুমাত্র না জানার কারণে, অজ্ঞতার কারণে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, সংঘাত সৃষ্টি হয়। তাহলে ঊর্ধ্বদেশে আছে স্বর্গ আর অধোদেশে নরক, এটা কোথায় আছে? এটা আছে অথর্ববেদের 10ম অনুবাকের 5ম সূক্তে, অথর্ববেদের 10ম অনুবাকের 5ম সূক্তে, ঠিক আছে? তো আমাদের নবী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সেই মিরাজে গেছিলেন, সেই স্বর্গ নরক দেখে আসতে, তাই না? তো একই তো কথা, সমস্যা তো দেখি না, তাই না? কিছু কিছু ক্ষেত্রে মনোমালিন্য আছে, এটা সত্য। তারপরে মৃত্যু সম্পর্কে আছে বিস্তারিত আলোচনা আছে 955 পৃষ্ঠায়। তারপরে সৃষ্টির পূর্বে কেউ ছিল না, সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছুই ছিল না, ছিল মাত্র সেই একমাত্র ঈশ্বর। কত সুন্দর কথা, তাই না? তারপরে দেখেন যে সৃষ্টির পূর্বে কেউ ছিল না, তিনি একাই ছিলেন। কে ছিলেন? তিনি এক এবং অদ্বিতীয়, তিনি এক এবং অদ্বিতীয়, নিজ থেকে সব কিছু সৃষ্টি করেছেন, অগ্নি প্রভৃতি, এবং 10 সংখ্যক দেবতা উৎপত্তি। এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 4th সূক্ত। আবার শোনেন, যেহেতু কথাটা সিরিয়াস, মানে তিনি এক এবং অদ্বিতীয়, ঈশ্বর মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। এটা আছে কোথায়? এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 4th সূক্ত, ঠিক আছে? তো মুসলমানরা যেটা বলে, মুসলমানরা বলে যে সৃষ্টিকর্তা মাত্র একজনই, তার থেকে সব কিছু সৃষ্টি। আর বেদও তাই বলতেছে যে তিনি মাত্র একজনই, নিজ থেকে সব কিছু সৃষ্টি করেছেন, অগ্নি প্রভৃতি থেকে 10 সংখ্যক দেবতার উৎপত্তি। এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 4th সূক্ত, ঠিক আছে? তো সনাতন ধর্মে যারা, তারা বলে যে সব কিছুর মধ্যে সৃষ্টিকর্তা শক্তির উপরে বিরাজমান, আর মুসলমানরা বলে যে না, সৃষ্টিকর্তা সব সৃষ্টি করে, শুধুমাত্র রয়ের পার্থক্য। হিন্দুদের সাথে মুসলমানদের কোনো দ্বন্দ্ব নাই, শুধুমাত্র দ্বন্দ্ব এই র নিয়ে। তারা দাবি, অর্থাৎ সনাতন ধর্মের দাবি যে সব কিছুর মধ্যে ঈশ্বর থাকেন, আর মুসলমানরা বলেন না, সব কিছুর মধ্যে ঈশ্বর থাকেন না, ঈশ্বর থাকেন সেই নূরের সিংহাসনে 7ম আকাশে, সেখানে বসে বসে তিনি সব সৃষ্টি করেন। এই যা পার্থক্য, আর কোনো পার্থক্য নেই কিন্তু, আর সব মিল আছে, 95% একবার মিল আছে। আচ্ছা, এবার আসেন ষড়ঋতু। ষড়ঋতু কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমাদের জীবনের সে মূল্যমতো কিছু নাই। তো এই যে 6 ঋতু, অর্থাৎ ষড়ঋতুতে যে 12 মাস, তাই না? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6 ঋতু। আমাদের জীবনেও কিন্তু ঋতু আছে, জানেন তো? যেমন শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, জরা, মৃত্যু। আমাদের প্রকৃতিতে যেমন 6টা ঋতু আছে, আমাদের জীবনেও 6 ঋতু আছে। আবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে আমাদের ভিতরে তাই আছে। এটি নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব, আজকে অন্য বিষয়ে আলোচনা করি। এবার আসেন খুবই মহামূল্যবান একটা কথা, ঈশ্বর অশরীরী। ঈশ্বর অশরীরী, এটা আছে অথর্ববেদের 5ম অনুবাকের 1ম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 966-তে। ঈশ্বর অশরীরী, অর্থাৎ কায়াহীন, নিরাকার, তার কোনো কায়া নাই, তার কোনো মূর্তি নাই, ন তস্যি প্রতিমা অস্তি, হ্যাঁ, তার সাথে কোনো তুলনাও নাই। আবার এটা হচ্ছে বেদের কথা বললাম, আর ভগবত গীতায় গেলেও আমরা দেখতে পারি যে তিনি হচ্ছে কি জ্যোতিময়, তাই না? ওই যে অর্জুন বললো শ্রীকৃষ্ণকে, অর্জুন শ্রীকৃষ্ণ বলো যে আমি ঈশ্বর রূপ দেখতেছে, বলো যে না, তাকে দেখা যাবে না, সর্বসুখতা দেখা সম্ভব না, বলো আমার তো ভীষণ ইচ্ছে। তখন তার সেই বিশ্বরূপ দর্শন ছিল, সেটা ছিল অন্য রকমের, সেটা ব্যাপারে আমরা যাব না। তবে সেখানে সহস্র সূর্যের ন্যায়, অর্থাৎ জ্যোতিময়
সেই রূপটা আমরা দেখতে পাই। আর এখানেও সেই একই রূপ আছে যে তিনি অশরীরী, ঈশ্বর অশরীরী। অথর্ববেদ পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত। আচ্ছা, এবার আসে আত্মা। আত্মা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে জীবাত্মা, একটা পরমাত্মা। জীবাত্মা বিলীন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, কিন্তু পরমাত্মা অবিনশ্বর, তাই না? যেমন একটা ফল পচে গেলে নষ্ট হয়ে যায়, কিন্তু তার ভিতরে বীজটা থেকে আবার নতুন করে আবার প্রাণের সৃষ্টি হয়। ঠিক জীবাত্মা আর পরমাত্মাও ঠিক ভিন্ন রূপ। জীবাত্মা অর্থাৎ দেহ পচে ধ্বংস হয়ে যায়, কিন্তু ভিতরে যে পরমাত্মা থাকে বাউরূপ, সেটা ধ্বংস হয় না। এই আত্মা সম্পর্কে কমই জ্ঞান দেওয়া হয়েছে। এটা হচ্ছে কোরআনে। কোরআনে যে বলা আছে, বলে হে মুহাম্মদ, লোকে তোমাকে আত্মার সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলবা যে আত্মা হচ্ছে আল্লাহর নির্দেশ মাত্র। আত্মা সম্পর্কে কবি জ্ঞান দেওয়া হয়েছে, এটা কোরআনের কথা। আর বেদে ওই একই কথা, যে আত্মা হচ্ছে পরমাত্মা আর কি। আর জীবাত্মা দুই প্রকার, জীবাত্মা ধ্বংস হয়ে যায়, পরমাত্মা অবিনশ্বর থেকে যায়। এটা আছে আপনার অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত। অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত আছে, বেদের পৃষ্ঠ নম্বর 968-তে। এবার আসেন পৃথিবীর অধোদেশে আছে অগ্নিসত্য অপ্রকাশ্য সূর্য। এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকের বেদের পৃষ্ঠ নম্বর 981-তে। আবার স্বর্গ ভ্রমণের কাহিনীও আছে। এবং আমরা যদি বাস্তবেও যাই, তাহলে দেখবো যে আসলে ঘটনা সত্যি। পৃথিবীর অধোদেশে একটা নরক আছে, কারণ পৃথিবীর অভ্যন্তরে কি আছে? গলিত লাভা আছে, জানেন তাই না? মন কেমন না টনকে টন, এটার হিসাব মানুষের পক্ষে দেওয়া সম্ভব না, বিশাল। আর এটা আছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, যে কারণে পৃথিবীটা ভেসে আছে চুম্বক ক্ষেত্রের উপর। এটা জটিল বিষয়, এটা বিজ্ঞানীরা ছাড়া এই বিষয়গুলো বুঝবে না, জটিল বিষয়, কঠিন বিষয়। আচ্ছা, এবার আসেন জগৎ স্রষ্টা প্রজাপতি। এটা আছে অথর্ববেদ। তারপরে কালরূপ পরমাত্মাই এই দুলোক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রণয়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বাক্য। কালরূপ পরমাত্মা এই দুলোক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রণয়। এই কাচের শব্দটা কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে এই কাচ শব্দটা আছে, এবং কাচের প্রেরণায় পৃথিবীটা পরিচালিত হচ্ছে, এই কথা আছে। মিলে দেখেন, তার মানে কি কোরআন যা বলতেছে বেদও তাই বলতেছে, বেদ যা বলতেছে কোরআন তাই বলতেছে। কিন্তু মূর্খরা জানে না, না জানার কারণে এই মারামারি খুনোখুনি, যে ভারত পাকিস্তান যুদ্ধ, হ্যাঁ, জানলে পরে এই যুদ্ধ হতো না, পৃথিবীটা আরও হতো সুন্দর, আরও রঙিন, আরও মধুময় হতো। যাও, যে যেমন কর্ম করে সে সেমন ফল পাবে, এ ব্যাপারে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। আসুন আমরা যুদ্ধ থেকে বিরত থাকি, আমরা মারামারি থেকে বিরত থাকি। আচ্ছা, এবার আসেন নতুন একটা বাক্য আলোচনা করব। সকল জগতের স্বামী, যে কাল প্রজাগণের স্রষ্টা, চতুর্মুখ ব্রহ্মার পিতা, সত্যলোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন। অর্থাৎ পরমেশ্বর এই যে চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন সত্যলোকে। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে আছে যে সেই সত্যলোকে চতুর্মুখ ব্রহ্মাকে সৃষ্টিকর্তা লালন পালন করেন। আর পরমেশ্বর তো জন্মমৃত্যু নাই, জানেন তো, তাই না? এই একই কথা কোরআনে যা বলে বেদে তাই বলে, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে, আমাদের সীমাবদ্ধতার কারণে, আমাদের নির্বুদ্ধতার কারণে, আমাদের মধ্যে যে হিংসা বিদ্বেষ ঘৃণা আছে তার কারণে এগুলো জানা হয়ে ওঠে না, ফলে সংঘাত অনিবার্য হয়ে যায়। আর সেবার আসেন পিশাচ। ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ পিশাচ? পিশাচ মেন লুসিফার, দ্যাটস মিন মানে ব্যাড অ্যাঞ্জেল, যাকে বলে ইবলিস বা আজাজেল। পিশাচ মানে কি? শয়তান, অসুর, মন্দ, খারাপ, আংরামাইনো, পার্সি ধর্মের আংরামাইনো। ওই দুটো সত্তা আর কি, নেগেটিভ পজিটিভ। যেমন দুটো তার ছাড়া বাতি জ্বলে না, দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, এভাবে দুটো শক্তি গোটা বিশ্বব্রহ্মাণ্ডে বিরাজমান। আর এবার আসেন 33 জন দেবতার কথা বলা হয়েছে, বা কোটি বলতে প্রকার বোঝানো হয়, অনেকে বলে। যাই হোক, এ ব্যাপারে আমরা দ্বন্দ্ব করবো না। তো 33 জন দেবতার কথা বলা আছে, 33 দেবতা। এটা আছে অথর্ববেদের 7ম অনুবাকে 2য় সূক্ত, বেদের পৃষ্ঠ নম্বর 1077। বোঝা গেছে? তারপরে আছে কাল রূপ পরমত্তাই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন সৃষ্টি করেছিলেন।
এটা আছে অথর্ববেদের ষষ্ঠ অনুবাকের অষ্টম সূক্ত, বেদের পৃষ্ঠ 1076। অর্থাৎ এই যে ব্রহ্মাকে আমরা যে ঈশ্বর বলি, এই ব্রহ্মা কে সৃষ্টিকর্তা প্রথমে সৃষ্টি করেন আর কি, পরে তাকে দায়িত্ব দেন তুমি সৃষ্টি করো, এরকম যে কাহিনী আছে আর কি। সেক্টর আছে, বিভিন্ন সেক্টর আছে, এটা বেশ জটিল বিষয়, এটা এত সহজে একটা ভিডিওতে বোঝানো যাবে না। এবার আসেন অগ্নি দেবতা, ইন্দ্র দেবতা, বিশ্ব দেবতা, অনেক নামে সৃষ্টিকর্তাকে ডাকা হয়। এগুলো আছে আমি অগ্নির স্তুতি করি। দেখেন সৃষ্টিকর্তা অগ্নিরূপ, তো আমি অগ্নির স্তুতি করি। এই অগ্নির স্তুতি করি কথাটা আছে ঋগ্বেদের সংহিতা প্রথম মণ্ডলের 1 নম্বর পৃষ্ঠায়। আর কোরআনে আছে যে মুসা আলাইহিস সালাম তার পরিবারকে বলতেছিল, মুসা আলাইহিস সালাম অর্থাৎ মোজেস তার পরিবার বলতেছিল যে ওই যে দূরে আগুন দেখা যায়, আমরা একটু আগুন নিয়ে আসি। এই কথা বলে যখন গেল তখনই ঈশ্বরের সাথে দেখা হলো। আর এখানে সরাসরি বলা হয়েছে ঈশ্বর হচ্ছে জ্যোতিময়। ক্লিয়ার? এবার আসেন, হে ব্রহ্মনিষ্পতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর, এটা আছে ঋগ্বেদে। হে ইন্দ্র, তুমি সর্বদর্শী, তুমি সর্বসৃষ্টিকর্তা। হে ইন্দ্র, তুমি সৃষ্টিকর্তা, এটা আছে বেদের 540 পৃষ্ঠায়। তিনি হতে এই পৃথিবী, তিনি হতে এই দুলোক, আকাশ, ভূলোক সব কিছু বিস্তীর্ণ হয়েছে। অর্থাৎ তিনি সব কিছু সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, সেইটার ইঙ্গিত বহন করে এটা। কিন্তু আমরা এটা না জানার কারণে আমরা মারামারি কাটাকাটি খুনোখুনি করি। জানতে হবে যে সকল দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষে জন্মালেন, এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 149 সূত্রে। একটা জিনিস খেয়াল করবেন, এখানে একটা শিক্ষণীয় আছে, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো বিচারের জন্য কোনো আদালতে যাই, তখন আমরা কখনোই সরাসরি বিচারকের কাছে যাওয়া যায় না। আমরা প্রথমে যাই উকিলের কাছে, তারপরে যাই মোহরির কাছে, তারপরে যাই পিস্কারের কাছে, শেষ পর্যন্ত হয়তো বিশেষ প্রয়োজনে আমরা বিচারকের কাছে যাই বা চূড়ান্ত পর্যায়ে যাই। ঠিক ওখানে ওই কথাই বলা আছে যে যে সকল দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষে জন্মালেন, ঋগ্বেদ নবমণ্ডল 149 সূক্ত। আমরা প্রথম টাকা পয়সা কাকে দেই মোহরিকে, দেই পেশকারকে, দেই উকিলকে, কিন্তু বিচারককে দেই বিচারককে আমরা টাকা দেই না। তো ওরকম তো একটা ইঙ্গিত বহন করে যে দেবতাদেরকে তারা খুশি করার জন্য চেষ্টা করে, কারণ দেবতাদেরকে খুশি করতে পারলেই কিন্তু সৃষ্টিকর্তাকে খুশি করা হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? এরকম। অর্থাৎ বুড়োর হাতে দিলে বুড়োর মন পাওয়া যায়। যদি কোনো পরিবারে আপনি যান, যদি একটা চকলেট বাচ্চাকে দেন, তাহলে কিন্তু চকলেট দিলেন কারে? চকলেট দিলেন বাচ্চার হাতে, কিন্তু খুশি হলো কে? তার মা বাবা, তাই না? বুঝছি না ব্যাপারটা? এটা এই জন্য বুড়োর হাতে দিলে বুড়োর মন পাওয়া যায়, এরপর একটা প্রবাদ আছে। আচ্ছা, এবার আসেন, তিনি বিনা অবলম্বনে দুলোককে দৃঢ়রূপে বেঁধে রেখেছেন। অর্থাৎ সৃষ্টিকর্তা এই যে পৃথিবীকে মহাশূন্য ভেসে রেখেছেন, সেই কথা এখানে আসছে। এটা কোরআনেও আছে, এরকম আয়াত আছে। ইন্দ্র, তুমি সর্বদর্শী। আমরা বলি না হে আল্লাহ তুমি সব কিছু দেখো, তুমি সব কিছু মালিক, বলি না? এই একই কথা। আর তুমি ভুবন সৃষ্টিকারী এবং রোশনি আশ্রিত। সেই সৃষ্টিকর্তাকে বলা হচ্ছে তুমি এই ভুবন সৃষ্টি করেছো, তুমি জ্যোতিময়। আমরা মুসলমানরা যা বলি আল্লাহ জ্যোতিময়, এখানে সেই জ্যোতিময়ের কথা বলা হয়েছে। তারপরে এই যে এই একটা মাত্র বাক্য সনাতন ধর্মটাকে ধ্বংস করে দিচ্ছে। দেখেন, এটা না বোঝার কারণে আর কি, নির্বুদ্ধিতার কারণে। ব্রাহ্মণ মুখ থেকে, ক্ষত্রিয় বাহু থেকে, বৈশ্য উরু থেকে, শূদ্র পাদদেশে উৎপন্ন। সে যাই হোক, এই যে 4 রকমের যে প্রকারভেদ, এটা মূলত একই দেহের অংশ। যেমন পার উপরে ভর করে থাকে আমাদের পার উপরে দেহ থাকে, হাত থাকে, বডি থাকে, মাথা থাকে, সবই তো, তাই না? বিচ্ছিন্ন অংশ। এই জিনিসটা ভুলের কারণে সনাতন ধর্মের মতানৈক্য সৃষ্টি হয়ে, বিভেদ সৃষ্টি হয়ে আস্তে আস্তে ধর্মটা নষ্ট হয়ে গেছে আর কি। আর যারা ব্রাহ্মণ, যারা পুরোহিত, যারা ধর্মগুরু, তারা বেশি মাত্রায় তারা করতো, ফায়দা লুটতো, ফলে এটা বিলীন হয়ে গেছে। আর প্রাচীন ধর্ম তো এটাই নিয়ম, সময়ের পরিবর্তনের সাথে ধর্ম বিলুপ্ত হয়ে যায়, আবার নতুন ধর্মের সৃষ্টি হয়। এইটা আর কি, ধর্মেরও জন্মযুক্ত আছে।
আচ্ছা, দেবতা ও অসুরদের যুদ্ধের কথা একবার বলছি, আবারও চলে আসছে 817 পৃষ্ঠায়। তারপরে গাভীর কথা বলছি, সেই গাভীর কথা আছে 906 পৃষ্ঠায়। তারপরে ইঁদুর, সাপ, ময়ূরের কাহিনীও যেমন কোরআনে আছে, তাওরাতে আছে, জব্বুরে আছে, গ্রিক ধর্মে আছে, রোমান ধর্মে আছে, মিশরীয় ধর্মে আছে। আর এখানেও সেই সাপ, ময়ূর, ইঁদুর সব কিছু কাহিনী আছে, কাক, কবুতর সব আছে, যদি আপনারা দেখেন গরু সব আছে। মৃত্যুর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছুই ছিল না, এটা আছে 958 পৃষ্ঠায়। আমাদের ইসলাম ধর্মে আছে যে আল্লাহ শুধু বলেন যে হও, অর্থাৎ কুন কুন ফায়াকুন, কুন বলো হও আর হয়ে যায়। ঠিক এরকম তো সনাতন ধর্মে একই কথা বলা আছে যে মায়া শক্তি বলে, সৃষ্টিকর্তা বলেন হও আর হয়ে যায়। ঠিক আছে, একই কথা, একই কাহিনী। তারপরে দিন, মাস, বছর, ঋতু, সময় পরিবর্তন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে আর কি 967 নম্বর পৃষ্ঠায়। তিনি এক বিরাট পুরুষ, তার থেকে সব কিছু সৃষ্টি। আর আমাদের মারফত লাইনের কিছু লোক আছে, তারা বলে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। এটা একটা জটিল একটা কথা, এটার অ্যানালাইসিস করতে গেলে অর্থাৎ ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আমাকে অন্তত আরও 2-1টা ভিডিও করতে হবে, আজকে বলবো না বিষয়ে। যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, কথা সঠিক। একটু বলি নয়তো আবার বুঝবেন না। সেটা হচ্ছে যে এই পৃথিবীতে 3 প্রকার পানি আছে। মিষ্টি পানি, নদী নালা খাল বিলের পানি মিষ্টি, আমাদের মুখের পানি মিষ্টি। পৃথিবীর সাগরের পানি লবণাক্ত, আমাদের ঘামের পানি লবণাক্ত। আর মহাসাগরের পানি তিক্ত, অর্থাৎ লবণ পরিমাণ বেশি। আর আমাদের শরীরের ভিতরে আছে পাচক রস, অর্থাৎ পাকস্থলীতে সেটাও তিক্ত। 3 প্রকার পানি পৃথিবীতেও আছে, আমাদের মানবদেহ 3 প্রকার পানি আছে। আচ্ছা, ওই যে আমাদের ইসলাম ধর্মে আছে যে আদম হাওয়াকে মাটিতে ফেলাই দিল, হ্যাঁ, সেই কাহিনী আছে, এখানেও বেদেও আছে। এখানে এভাবে আছে, হে দেবতাগণ, তোমরাই আমাকে নিচে পতিত করেছো, তোমরাই আমাকে উঠতে তুলে নাও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় প্রাণদান করো। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলে 137 সূক্তে। বোঝা গেছে? অর্থাৎ এই আদম হাওয়াকে যে শুলে ফেলে দেওয়া যে কাহিনী, এটা যেমন কোরআনে আছে, বেদেও আছে। জটিল বিষয়, তাই না? এবার আসেন আর একটা বিষয়, যেটা বললাম যে আদম হাওয়াকে শুলে ফেলানোর যে কাহিনী, এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 137 সূক্তে। আর বেদেতে কোরআনে তো আছেই। আচ্ছা, এবারে আসেন আরেকটা বিষয়, আম্ম নাম পুরুষ পত্নী হব্যবতী। এটা আছে ভবিষ্য পুরাণ, নবভারত পাবলিকেশনস, 72D, কলকাতা থেকে প্রকাশিত যে গ্রন্থ। সেখানে এই কি আছে শোনেন, এই আদম হাওয়ার কাহিনী আছে। সে কি কাহিনী? বিষ্ণু কর্দম থেকে মিলেশ্বর বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল। বিষ্ণু মানে কি ঈশ্বরের যে অবতার, তিনি মাটি দিয়ে মানুষ তৈরি করেছিল আর কি, অর্থাৎ কাদা দিয়ে। সেই কাহিনী তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, আরও বহু ধর্মে আছে। গিলগামেশের মহাকাব্য আছে, মিশরীয় ধর্মে আছে, গ্রিক ধর্মে আছে, রোমান ধর্মে আছে। ওই মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী বলা আছে। সেটা বলতে গেলে অনেক সময় লাগবে, যাব না সেখানে, অন্যদিন বলবো যদি আমি বেঁচে থাকি। আচ্ছা, এবার আসেন আদম তার পত্নী হব্যবতীকে পাপ বৃক্ষে নিচে দর্শন করতে তৎপর হন, বলি সেখানে সর্বরূপ ধারণ করে চলে আসে। এই যে আদম হাওয়া স্বর্গে ছিল এবং সর্ব মানে সাপ কুচক্রান্ত করে তাদেরকে স্বর্গচ্যুত করে, সেই কাহিনী কোরআনেও আছে, বেদেও আছে। জটিল বিষয় না? জটিল বিষয়। কিন্তু সাধারণ মানুষ তো জানে না। অধিকাংশ মানুষ দেখবেন যে কোরআন হাদিসের কিছুই জানে না, বেদ বাইবেলের কিছুই জানে না, কিন্তু তারা নামে ধার্মিক। হিন্দুর মধ্যে হোক আর মুসলমানদের মধ্যে, সবার মধ্যে একই অবস্থা। তারপরে নূহ নবীর বন্যা, এই নূহ নবীর বন্যার কাহিনী আছে আপনার এই গ্রন্থের 36 থেকে 46, মোট 10 পৃষ্ঠা জুড়ে সেই নূহ নবীর বন্যার কাহিনী আছে। আবার এই নূহ নবীর বন্যার কাহিনী আছে গিলগামেশের মহাকাব্যে, মিশরীয় ধর্মে, তারপরে অ্যাজটেক ধর্মে, মায়ান ধর্মে, কেল্টিক ধর্মে, সামানিজম ধর্মে। পৃথিবীর মোট 300টা, কত 300 ধর্মে এই মহাবন্যার কাহিনী আছে, যদি আপনারা দেখতেন। কিন্তু আমাদেরকে যে দেখে ওঠে না, হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে ওইটা আমরা
আর দেখতে পারি না। ঠিক আছে, আসুন আমরা মনের কালিমা দূর করে ফেলি, আমাদের ভিতরটা নির্মল করি, শুদ্ধ করি, পরিষ্কার করি। দেখবেন আরশের ছায়া, ক্ষুধার ছায়া আপনার ভিতরে এসে পড়া শুরু করছে, ঈশ্বরের ছায়া আপনার ভিতরে পড়া শুরু করছে। আপনার আত্মাকে নির্মল করেন, বিশুদ্ধ করেন, পরিষ্কার করেন। তাহলে নূহ নবীর বন্যা পৃথিবীর বহু ধর্মে আছে, সনাতন ধর্মে আছে, মৎস্য অবতার কাহিনীতে, মৎস্য অবতার কাহিনী বা সেই বৈবৎস মনু বা সেই মনুর কাহিনীতে আর কি। তারপরে বলি বা কুরবানি যেটা আর কি, এই বলিটা পৃথিবীর বহু জাতির মধ্যে ছিল, শত শত হাজার হাজার ধর্মে বলির কাহিনী আছে, এটা বলে শেষ করা যাবে না। তো এই বলি মানে কুরবানি, এটা সনাতন ধর্মে ছিল, নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্বা বলি, সবগুলো ছিল। এখনও কোনো কোনো ধর্মে আছে, আবার কোনো কোনো ধর্ম থেকে বিলুপ্ত হয়ে গেছে, একই বিষয়। এই সমস্ত কাহিনী কোথায় পাবেন? এটা আছে মনু সংহিতা, লেখক মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী, মহাভারত লেখক রাজশেখর বসু, পৃষ্ঠা নম্বর 177 বন পর্বে এই যে গরু জবার কাহিনী, গরুর কাহিনী বিস্তৃত আছে। তো বন্ধুরা, এই হলো বিষয়। আমরা অজ্ঞতাবশত না জেনে যে পাপগুলো করি, এটা যদি সৃষ্টিকর্তা ক্ষমা করেন তো ভালো, নইলে সমূহ বিপদ। আসুন আমরা জানার চেষ্টা করি, কারণ স্বর্গ যেহেতু অত্যন্ত মূল্যবান একটা পুরস্কার, আর এই পুরস্কার পেতে হলে অবশ্যই আমাদেরকে ত্যাগ করা দরকার, তাই না? ত্যাগ, কষ্ট করা দরকার। আপনি সহজে এত বড় একটা পুরস্কার নিয়ে নেবেন, এত সহজ না। ঠিক আছে, আসুন আমরা ভালো কাজ করি, ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। বন্ধুরা, আজকে এই মধ্যে হলো, সবাই ভালো থাকবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দেখবেন। ধন্যবাদ সবাইকে।